এই গরমের উপযোগী একটা তরকারি, যেটা খেতে খুবই সুস্বাদু। অথচ যে শাকটা দিয়ে আমি রান্না করব, শাকটা কিন্তু তেতো শাক। এই রান্নার পদ্ধতিতে স্বাদটা এত সুন্দর লাগবে, যেটা তেতোর অনুভবই হবে না, অথচ শরীরের জন্য খুবই উপকারী। এই শাকটাতে কয়েক রকম উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে রান্নাটা করব। এই পটল দেখতে পাচ্ছেন, এই পটলটা যতটাই মিষ্টি একটা সবজি, আর এরই শাক, এটা পটল শাক, যেটাকে আমরা পলতা শাক বলি, এটা কিন্তু ততটাই তেতো। এই শাকটা ভালোভাবে বেছে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে এর নোংরাগুলো ভালোভাবে ছেড়ে যায়। আর ছোলাটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা আমি এই শাকের সঙ্গে রান্না করব। প্রেসার কুকারে শাকটা সেদ্ধ করব, কারণ এই শাকটা একটু শক্ত শাক, সেদ্ধ হতে সময় লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য নুন, আর 1 মুঠো পরিমাণ ওই ভেজানো ছোলাটা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এটা কিন্তু সিটি দিয়ে, 2টো সিটি দিয়ে হাফ সেদ্ধ করব, কারণ এতে আরও 2টি উপকরণ দেবো, যেটা শেষের দিকে সেদ্ধ করতে হবে। কারণ আমি এখানে চন্দ্রমুখী আলু নেবো একটা, আর বেগুন, যেগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর প্রথম থেকে এই 2টি উপকরণ যদি দিয়ে দিই, একবারেই গলা গলা হয়ে যাবে, সেটা খুব একটা ভালো লাগবে না। তাই কুকারে প্রথমে 2টো সিটি দিয়ে ছোলা এই শাকটা সেদ্ধ করে নিয়ে, তারপরে বেগুন আলুটা আবার ওতে দিয়ে মিক্স করে একটু জল দিয়ে আবার 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখবেন কিছু কিছু রেসিপি আছে যেগুলি একদম আমার নিজস্ব, দেখলে আপনারা উপকার পাবেন, আর সেগুলি বানাবেন, আশা করছি ভালো লাগবে। কারণ আমি নিয়ম মতো ভিডিও শেয়ার করতে পারি না, সাংসারিক নানা রকম চাপের জন্য। যেটুকু সময় পাই চেষ্টা করি এই সঠিক রেসিপিগুলো তুলে ধরার, যাতে করে যে কজনই দেখেন না কেন তারা যেন উপকৃত হন। তো এই ধরনের আমিও অনেক কিছু রেসিপি জানি না, হয়তো দেখলে আমি শিখি, যেমন মানুষের তো শেখার শেষ থাকে না। তো আপনারাও দেখলে আশা করি যারা জানেন না, দেখে কিছু না কিছু শিখবেন বা উপকার পাবেন। আর দেখতেই পাচ্ছেন ওই এটা ভাপিয়ে সব উপকরণগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর এটা সর্ষের তেলে আমি রসুন থেতো করে নিয়ে, শুকনো লঙ্কা একটু হাফ লাল করে নিয়ে লো ফ্লেমে রেখে, তারপরে এই উপকরণগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে এটা শুকনো শুকনো করে নেব। এটা বাগার দেওয়া একটা পলতা ছোলা বেগুন আলুর একটা তরকারি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল। তো এইভাবে বানাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে।